ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখেন, আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইতিপূর্বে যে অঙ্কগুলো এসেছিল, অর্থাৎ বিগত 10 বছরের অঙ্কের সমাধান বিষয়ক। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি যেহেতু ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করছি, তাই কোনো একটা ভিডিও যদি আপনি খুঁজে পান, তারপরে বাকি এপিসোডগুলো আপনি কিন্তু আমার এই চ্যানেল থেকেই দেখে আসতে পারবেন। নিশ্চয়ই আপনাদের সাজেশনে আমার এই ভিডিওগুলো সাজেস্ট করছে যে 1, 2, 3, 4 এভাবে আপনারা কিন্তু সিরিয়াল অনুযায়ী দেখতে পারেন। এবং আমি একটা প্লেলিস্টও কিন্তু করে রেখেছি আপনাদের জন্য, যাতে ওটা খুঁজে পেলে আপনারা প্রত্যেকটা লেসন দেখতে পারেন। ঠিক আছে? তো শুরুতেই দেখেন এই অঙ্কটা কি বলা হচ্ছে, 450-এর 22% ইকুয়াল টু কত? তাহলে নিশ্চয়ই আমরা শতকরার অঙ্কগুলো করতে পারি। তাহলে আমরা কি করব? আমরা লিখব 450 এর, বলেন তো দেখি 22% মানে কি? মানে কিন্তু 22/100। তাহলে পার্সেন্ট মানে তো 100, নিশ্চয়ই আমরা বুঝি। তাহলে ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে হবে এখন। তাহলে আমরা 0 0 কেটে দিলাম। আমরা যদি কাটি 11 2 22, তাহলে 2, তার মানে 5 2 10। ওই 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি 5 9 45, তাহলে 9 11 কত হয়? 9 11 হয় 99। তার মানে আমাদের সঠিক উত্তর কি? ঘ নম্বরটা রাইট। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ এ হলে এর ক্ষেত্রফল কত? তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জাস্ট সূত্রটা আমাদের কিন্তু চেয়েছে। এটাও ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ের একটা কিন্তু অঙ্ক। তো মনে রাখতে হবে, ত্রিভুজ কিন্তু বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে সমবাহু। তো সমবাহু ত্রিভুজ হতে পারে, বিষমবাহু ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজ হতে পারে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। ওকে, নানান ধরনের ত্রিভুজ হতে পারে। এর মধ্যে আমরা সমবাহু ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি। সমবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। বইগুলোতে কিন্তু এইভাবে দেওয়া রয়েছে। তা ইন্টু যেহেতু এখানে আছে, তাহলে এই স্কোয়ারটাকে আমরা কি করতে পারি? আমরা এখানেও লিখতে পারি /4। মনে রাখতে হবে যে √3 মানে 3-এর উপর শুধু রুট রয়েছে। আমি যদি আবার এভাবে দেই 3a², তাহলে কিন্তু হয়ে যাচ্ছে না। ওকে, তো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে জাস্ট এভাবে, তার মানে সূত্রটা হবে √3a² ভাগ হচ্ছে 4। এটা কি? এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। ওকে, তাহলে বলে দিয়েছে কিন্তু বাহুর পরিমাণে, এই কারণে কিন্তু আমরা এটাকে এ হিসেবে কল্পনা করেছি। যদি বাহুর পরিমাণ এক্স বলতো, তাহলে আমরা কি লিখতাম? √3/4 ইন্টু x²। ঠিক আছে, আমরা এভাবে লিখতাম তখন। এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, a = 30 ডিগ্রি হলে 2 tan a ভাগ tan a² এর মান কত? তো ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক নিবন্ধন পরীক্ষায় বেশি আসতে দেখা যায়। এগুলো কিন্তু প্রাইমারি চাকরির পরীক্ষায় তেমন একটা আসে না বললেই চলে, এবং বিসিএসও কম আসে। কিন্তু নিবন্ধন প্রস্তুতি যারা নিচ্ছেন, তাদেরকে কিন্তু এই অঙ্কগুলো মাস্ট বি করতে হবে। আপনারা বিগত সালের প্রশ্নগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে আমাদের এখানে কিন্তু যে a = 30 ডিগ্রি। তার মানে আমরা বলবো a = 30 ডিগ্রি। এটা আমাদের কিন্তু দেওয়া আছে। ওকে, মান বের করতে হবে কিসের? 2 tan a ভাগ হচ্ছে tan স্কোয়ার a, এটার মান বের করতে হবে। তাহলে আমরা যদি মান বসাই, তাহলে 2 ইন্টু tan a এর মান কত? 30 ডিগ্রি। তাহলে tan 30 বসাই দিলাম, ভাগ কত? তাহলে tan স্কোয়ার। তাহলে tan স্কোয়ার ইন্টু 30 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি, এর মান 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবার আমরা কি করব? ইকুয়াল টু 2 ইন্টু, বলেন তো tan 30 এর মান কত? tan 30 এর মান হচ্ছে 1/√3। এখন এই মানটা আমি কোথায় পেলাম? আমি কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের একটা চার্ট রয়েছে, ওই চার্ট থেকে কিন্তু আমি মানটা পেয়েছি, সাইন কস ট্যান কট সেক কোসেক। ওকে, এভাবে। তার মানে tan 30 মানে 1/√3। অবশ্যই এই মানগুলো মুখস্থ রাখতে হবে। ভাগ কি? ভাগ হচ্ছে tan² 30। তাহলে tan 30 মান 1/√3, যেহেতু স্কোয়ার রয়েছে তার উপরে আমি স্কোয়ার করে দিতে পারি। তাহলে কি হবে আমাদের? ইকুয়াল আমরা লিখতে পারি, এই 2 তো উপরের সংখ্যা, তার মানে 2, নিচে √3, তার নিচে কত হয়? তার মানে 1-এর উপরে স্কোয়ার মানে 1, আর স্কোয়ার রুট কাটা গেলে কত থাকে? শুধু 3। তার মানে এবার আমরা যদি 2 ভাগ √3 ইন্টু, বলেন তো দেখি ভাগটা যদি গুণ হয়ে যায়, তাহলে 3টে উপরে চলে যায় আর একটা নিচে চলে আসে, তাই না? তাহলে এবার 2 ইন্টু 3 উপরে হয়, এই 3কে আমি লিখতে পারি কিন্তু √3 ইন্টু √3। ভাগ কত? ভাগ হচ্ছে √3। কেন লিখতে পারি?
একটা 3কে আমরা 2টা √3 লিখতেই পারি। কি কারণে লিখতে পারি? কেননা যদি আমরা √3 বা √3 উপরে স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে আবার 3 থাকে। এই জন্য একটা 3কে 2টা √3 আমি লিখতে পারি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন লিখলাম? কারণ হচ্ছে কাটাকাটি করার জন্য। তাহলে আমাদের কি থাকবে অ্যান্সার? 2√3। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2√3। দেখেন অনেকটা পথ পেরিয়ে কিন্তু আমি অ্যান্সারটা বের করলাম। তো এই অঙ্কগুলো আমি বুঝাই দিলাম জন্য কিন্তু এত সময় বেশি লাগতেছে, কিন্তু আমি যদি করতে চাই তাহলে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি অঙ্কগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, এবং আপনারাও পারবেন। প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার রয়েছে এবং প্র্যাকটিস করলেই কিন্তু এই অঙ্কগুলো আপনারা পেরে যাবেন। ওকে, এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা সাবস্ক্রাইব করেননি তো মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন ভিডিওটা তাহলে ফলো দিয়ে রাখেন। এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু গসাগুর একটা অঙ্ক। তো এখানে কি বলা হচ্ছে যে 24 ইন্টু a প্লাস বি, আবার 10 ইন্টু a মাইনাস বি এবং 12 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর গসাগু কত? আমাদের এগুলোর গসাগু বের করতে বলেছে। তাহলে আমরা যদি এর গসাগু বের করতে চাই তাহলে একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন যে এদের গসাগু কত হবে। তাহলে খেয়াল করেন, আমরা যদি প্রথম রাশি লিখি তাহলে প্রথম রাশিটা কি? প্রথম রাশিটা হচ্ছে 24 a প্লাস বি, এটাকে আর কিছুই করা যায় না। এবার দ্বিতীয় রাশিটা কি? দ্বিতীয় রাশিটা কিন্তু আমাদের হচ্ছে 10 ইন্টু এ মাইনাস বি। এবার তৃতীয় রাশিটা কি? তৃতীয় রাশিটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে একটু ক্যালকুলেশন করা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা দেখি যে এই যে রাশিগুলো বের হলো, এই যে এখানে এ প্লাস বি আছে, এখানে আছে কিনা? নেই, এখানে আছে। আমরা জানি যে গসাগুর সময় আমরা যখন নির্ণেয় গসাগু বের করব তখন কিন্তু আমরা করব কি, যে সবগুলাতেই আছে এমন জিনিস আমাদের নিতে হবে। যে দুইটাতে আছে কিন্তু আরেকটাতে নেই, সেটা নেওয়া যাবে না। তো আমরা আগে রাশিগুলো দেখি, এ প্লাস বি আছে, এখানে আছে কিন্তু এখানে নেই, তাই নেওয়া যাবে না। আবার এ মাইনাস বি এখানে আছে কিন্তু এখানে নেই, তাই নেওয়া যাবে না। তার মানে এগুলোর কোনোটাই গসাগু হিসেবে আসবে না। তাহলে বাকি থাকলো 24, 10 এবং এখানে কিছু নেই। তাহলে সরি, এখানে কত ছিল আমাদের? এখানে কিন্তু 12 ছিল, যেটা আমরা কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম, এই যে এখন ধরা পড়লো। তার মানে আমাদের কিন্তু এখানে কি রয়েছে? এখানে কিন্তু 12 রয়েছে। ওকে, তার মানে 24, 10 এবং 12 এই যে তিনটা সংখ্যা রয়েছে, এই তিনটা সংখ্যার কিন্তু আমাদের এখন কি করতে হবে? আমাদের গসাগু বের করতে হবে। তাহলে আমরা কি বের করব? কি রয়েছে? 10 রয়েছে, 12 রয়েছে, 24 রয়েছে। আমরা ছোট থেকে বড় সাজায় লিখলাম। এদের আমরা দেখি গসাগু কত হয়। তাহলে 10 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে 10 একে 10 থাকলো 2। এই 2 দিয়ে 10কে ভাগ করব, আমরা নিশ্চয়ই গসাগু করতে পারি। তাহলে 5 দুগুণ 10, তাহলে এখানে কত আসলো? 2। এখন এই 2 দিয়ে আমরা 24কে ভাগ করতে পারি কি না? তাহলে আমরা ভাগ করতে পারি, 12 দুগুণ 24, তাহলে 0 বা কাটা। তাহলে গসাগু কত হলো? গসাগু হলো 2। তার মানে গসাগুর সময় নিশ্চয়ই আমরা জানি যে বামেরটাই হয়, তার মানে গসাগু হচ্ছে 2। তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ। তো ওকে, একটু প্রবলেম হয়ে গিয়েছিল, এই 12 আমি হচ্ছে ভুলে এখানে দেইনি। তো আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন। আসলে অঙ্ক করতে করতে মানে আমারও ভুল হয়ে যায়, ভুল হতেই পারে, যে কারো ভুল হতে পারে, আমিও ভুলের ঊর্ধ্বে নই। 20টা অঙ্ক পরীক্ষায় যদি আসে বা 25টা অঙ্ক যদি পরীক্ষা আসে, আমিও করতে করতে হয়তো দেখা যাবে যে 2-1টা অঙ্ক আমারও ভুল হয়ে যেতে পারে, কিংবা এর চেয়ে বেশিও ভুল হতে পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, তবে আমি বলতে পারি যে অধিকাংশ অঙ্কই হচ্ছে আমি রাইট করতে পারবো, যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদেরকে পড়াচ্ছি। কিন্তু ভুল কিন্তু আমারও হতে পারে, আপনাদের হওয়া তো স্বাভাবিক ব্যাপার। ওকে, তো যাই হোক, ভুল হতেই পারে, অন্য অঙ্কেও ভুল হতে পারে, বা আমার চোখে যেমন একটা ধরা পড়লো, অনেক সময় ধরা নাও পড়তে পারে। তো বিষয়গুলো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি পরবর্তী সময় ভিডিওগুলো এডিট করে আমি ভুলগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। তো 5 নম্বর অঙ্কটাতে যাওয়ার পূর্বে আপনাদের একটু বলি যে ম্যাথের আমি বেসিক কোর্স করাই, যেখানে শর্টকাট এবং ডিটেলস এই 2 ধরনের নিয়মে আমি অঙ্কগুলো করিয়ে থাকি। আপনারা যারা আমার কাছে করতে চান বা ব্যাচে পড়তে চাচ্ছেন অনলাইনে, তো পুরো ম্যাথের জার্নিটা আমার সঙ্গে করতে গেলে মাত্র 510 টাকা আপনাকে পে করতে হবে। এবং 36টা লেকচার থাকে সেখানে, 24টা লাইভ ক্লাস আমি নেই এবং 12টা রেকর্ডেড ক্লাস আপনাদের দিয়ে দেই, এবং বাছাই করা 500 অঙ্ক আমি আপনাদের দেই, যে অঙ্কগুলো করলে আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় 10-12টা হুবহু কমন পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ব্যাচ সম্পর্কিত আলোচনা। এবং নাম্বারটা দিয়ে দিচ্ছি 01642702760। এই নাম্বারে আপনারা কল করে আমাকে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন।
আমার কিন্তু ব্যাচ রানিং অবস্থায় থাকে। আপনি যে সময়ই ভিডিওটা দেখেন না কেন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাকে একটা ব্যাচে ইনক্লুড করে দিব। হয়তো 2-4টা ক্লাস আপনার হচ্ছে রেকর্ডেড ক্লাস করে নিয়ে আপনি ব্যাচের সঙ্গে সরাসরি যোগ দিতে পারেন। ঠিক আছে, তো এবার আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। তো দেখেন 5 নম্বর অঙ্কটা কি, অনেক সহজ একটা অঙ্ক, জাস্ট একটা সূত্র করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি দেওয়া আছে এই অঙ্কটাতে? আমাদের দেওয়া আছে কিন্তু a প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি এর মান দেওয়া আছে আমাদের 3। বের করতে বলছে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হোয়াট। তার মানে a কিউব প্লাস বি কিউবের যদি আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত জানি তাহলে অঙ্কটা আমরা পারবো। তাহলে বলেন তো দেখি a কিউব প্লাস বি কিউব মানে কি? a কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে a প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। যেহেতু এখানে প্লাসের মান আছে ওই জন্য আমরা প্লাস বসিয়েছি, তাই না? আর কিউবের সূত্রে আমরা সাধারণত মাইনাস বসাই না আর কি অঙ্কগুলোতে। তাহলে এ প্লাস বির মান কত আছে? 3। তাহলে 3 তার উপর আমি কিউব দিয়ে দিলাম, মাইনাস 3 ইন্টু এ বি এর মান কত? 3 বসালাম, ইন্টু এ প্লাস বির মান আবার 3 বসাই দিলাম। তাহলে বলেন তো দেখি 3 বার 3 গুণ করতে হবে, 3 3 9 3 9 27, তার মানে 27 মাইনাস 3 3 9 3 9 27। তাহলে 27 থেকে 27 মাইনাস হয়ে গেলে ফলাফল 0 থাকে। তার মানে ক নম্বর অ্যান্সারটা রাইট। এবার আমরা 6 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে শতকরা 6 টাকা হার সুদে কত বছরে 500 টাকা সুদে মূলে 800 টাকা হয়। তাহলে কি বের করতে বলেছে এই ধরনের অঙ্কগুলোতে সেটা কিন্তু আমরা শুরুতে আইডেন্টিফাই করব। বলছে কত বছরে, তার মানে দেখেন এখানে কি বলছে, বলছে যে কত বছরে, তার মানে কত বছর মানে কি? বছর মানে আমরা তো ইতিপূর্বেই আগের ভিডিওগুলো থেকে শিখেছি যে বছর মানে এন এর মান বের করতে হয়। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন? আমাদের আই প্রয়োজন, আই মানে হচ্ছে সুদ বা মুনাফা। আমাদের পি প্রয়োজন, পি মানে হচ্ছে আসল বা মূলধন। আমাদের আর প্রয়োজন, আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার। এন প্রয়োজন, এন মানে কি? এন মানে বছর বা সময়। আর আমাদের এ দরকার পড়ে অনেক সময়, এ মানে হচ্ছে অ্যামাউন্ট, মানে হচ্ছে সুদ আসল। তো এই অঙ্কটাতে কোন কোন তথ্য দেওয়া আছে? আমরা একটা সূত্র জানি যে আই ইকুয়াল টু পি এন আর বা পি আর এন, এটা কিন্তু আমাদের একটা সূত্র। ওকে, আমাদের সরল সুদের সূত্র। এই অঙ্কটা যে সরল সুদ কীভাবে বুঝলাম? কোথাও চক্রবৃদ্ধি কথাটা লেখা নেই তাই বুঝলাম। ঠিক আছে, তার মানে চক্রবৃদ্ধি কথা লেখা না থাকলে আপনারা বুঝে যাবেন সরল সুদের অঙ্ক। তাহলে আই ইকুয়াল টু পি আর এন, তার মানে এখানে আই দরকার, পি দরকার, আর দরকার, এন দরকার। তাহলে কিসের কিসের মান আছে? শতকরা 6 টাকা হার সুদে, তার মানে সুদের হার 6% বা 6 টাকা। তাহলে 6% আমরা বলতে পারি সুদের হার 6%, যেহেতু বলছে শতকরা 6 টাকা, তাহলে 6%। এবং 6% মানে কিন্তু 6 ডিভাইডেড বাই কি? 100। এটা আপনাদের মনে রাখতে হবে। পি কত? তাহলে 500 টাকা, 500 টাকা হচ্ছে আসল, তাহলে 500 হচ্ছে আসলের মান। তাহলে বলেছে সুদে মূলে 800 টাকা। তো খেয়াল করেন যে কত বছরে, তার মানে এনের মানটা বের করতে বলেছে, আমরা এনের মানটা বের করব। আর কি বলেছে? আর আমাদের কিন্তু আই এর মান প্রয়োজন এই অঙ্কটা করতে গেলে, কেননা আমরা পি পেয়েছি, আর পেয়েছি, এনও পেয়েছি, এন তো বের করতে হবে, তাই না? কিন্তু আই পাইনি। আই এর বদলে এখানে আরেকটা অতিরিক্ত তথ্য দেওয়া আছে, সুদে মূলে 800 টাকা। আচ্ছা বলেন তো তাহলে সুদ আসল, এ মানে তো বলেছে অ্যামাউন্ট বা সুদ আসল, তাহলে সুদ আসলে যদি 800 টাকা হয় তাহলে খালি সুদ, আই মানে তো শুধু সুদ বা শুধু মুনাফা, তাই না? তাহলে 800 থেকে 500 মাইনাস করলে শুধু সুদ কত পেলাম? 300। এবার আমরা মানটা বসিয়ে দেব, তার মানে 300 ইকুয়াল পি এর মান কত? পি এর মান 500 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 6%, মানে 6 ডিভাইডেড বাই 100 ইন্টু এন এর মান কত? এন এর মান হচ্ছে হোয়াট, তার মানে এনই রাখলাম। তাহলে 2টা শূন্য কাটা দিলাম। তাহলে বা আমরা কি বলতে পারি? 300 ইকুয়াল 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30 এন। তাহলে সুতরাং আমরা বলতে পারি 30 এন ইকুয়াল টু 300, তাই না? তাহলে বলেন তো দেখি এন ইকুয়াল কত হয়? তাহলে উপরে 300, তার নিচে কত? 30। তাহলে 0 কাটা, তাহলে 3 10 কত? 30। তার মানে আমরা বলতে পারি এন এর মান কত? 10, মানে 10 বছর হবে আমাদের অঙ্কটার অ্যান্সার। তো এই হচ্ছে অঙ্কটা। অঙ্কটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওগুলো আপনারা কি করবেন? আপনাদের যদি সম্ভব হয় ফেসবুক টাইমলাইনে বা হচ্ছে যে কোনো গ্রুপে বা পেজে আপনারা শেয়ার করে দিতে পারেন, যেন ভবিষ্যতে আপনারা আবারও চাইলে দেখতে পারেন। ঠিক আছে?